রহিম এবং করিম দুইজন ব্যক্তি প্রথমে দুইজনেই অনেক বেশি লস করতো, ট্রেডিং থেকে অনেক বেশি লস করছে তারা। তো তারা একদিন দুইজনে একসাথে বসলো, দুইজনে বন্ধু, তারা বসে চিন্তা করলো যে আমরা একজন পার্সন থেকে ট্রেডিং এবং ইনভেস্টিং দুইটাই শিখি, ভালোভাবে শিখবো আমরা দুইজনেই। এখন যে কথা সেই কাজ, তারা দুইজনেই একজন পার্সনের কাছে গেল যা ট্রেডিংটা এবং ইনভেস্টিংটা ভালোভাবে শিখলো। ভালোভাবে শেখার পরে এখন আগের মতো রহিম এখনও লস করতেছে, বাট করিম লস থেকে প্রফিটে চলে আসছে। রহিম কেন এখনও লস করতেছে দেখেন, মনে রাখবেন যে আমি এই বাম হাতটা রহিমকে বোঝাবো আর এই ডান হাতটা করিমকে বোঝাবো। এতটুকু আপনার মাথায় যাতে থাকে, আমার ডাইন হাতটা যখন লড়বে তখন আমি করিমের কথা বলবো, আর বাম হাতটা যখন লড়বে তখন আমি রহিমের কথা বলবো। এবার আমরা আসি, গল্পে আসি। দেখেন রহিম, এটা কিন্তু একটা বাস্তবসম্মত গল্প, কারণ আমি এটা নিজে পার্সোনালি দেখছি, রিয়েলাইজ করছি, দেন আপনাদের সাথে শেয়ার করতেছি বিষয়টা আপনি 100% রিলেট করবেন। দেখেন এরকম আমরা অনেকেই আছি যারা লস থেকে কখনো প্রফিটেই আসতে পারি না। দেখেন রহিম কিছু মিস্টেক করতো, আমরা আজকে ওই মিস্টেকগুলাই ফাইন্ড আউট করবো। যদি আমরা মিস্টেকগুলো ফাইন্ড আউট করতে পারি তাহলে আমরা করিমের মতো হতে পারবো। করিমের কিন্তু একজন প্রফিটেবল, যদি প্রফিটেবল হইতে হয় আহামরি অনেক কিছু জানা লাগে না ভাই। এখন 99% মানুষ লসে থাকে। এখন লসে যারা থাকে তারা কি সব কিছু জানে না? প্রাইস অ্যাকশন কি তারা বুঝে না? তারা কি স্মার্ট মানি বুঝে না? তারা কি ইন্ডিকেটর সম্পর্কে জানে না? জানে ভাই। এখন কথা হচ্ছে তারা ইমপ্লিমেন্ট করতে পারে না, অথবা তাদের সাইকোলজিতে সমস্যা। এখন সাইকোলজিটা তারা কিভাবে ডেভেলপ করবে আজকে আমরা এটাই জানবো ইনশাল্লাহ। দেখেন এবার আমরা রহিমের কথায় আসি। রহিমের মধ্যে কিছু ব্যাড হ্যাবিট ছিল। ব্যাড হ্যাবিটের মধ্যে অন্যতম হ্যাবিট যেটা ছিল সেটা হচ্ছে সে সব সময় টিকটক দেখতো। এখন টিকটকে কি খারাপ জিনিস আছে সব সময়? নো। টিকটক দুই রকম দেখা ভালো, ফান পারপাস আর এডুকেশন পারপাস। বাট রহিম যেটা দেখতো, রহিম কিভাবে দেখতো, ধরেন একজন মানুষ হঠাৎ করে টিকটকে আসলো, আপনি রিল উঠাইতেছেন, হঠাৎ করে আসে বলতেছে আজকে একদিনের প্রফিট দিয়ে আমি কামাই ফেলছে $5000। এখন এই একদিনের ইনকাম দিয়ে আমি একটা হুন্ডা কিনবো। আপনারা সবাই দেখতে থাকেন, আজকে আমি একটা R15 কিনবো। তো আপনারা সবাই তো রিলটা দেখতেছেন, সে যায় একটা R15 কিনলো। এখন রহিম যখন এই ভিডিওটা দেখলো, $100কে $5000 কনভার্ট করে ফেলছে, $5000কে $10,000 কনভার্ট করে ফেলছে একদিনে। রহিমের মাথায় তো একটা বাড়ি খেলো যে সে যদি পারে আমি কেন পারবো না, এই আমি কেন পারবো না। এখন সে কি যে আপনারা ইনফ্লুয়েন্স করতেছে ভাই, সে আরও এমনভাবে বলে আমি একজন মিডল ক্লাস ফ্যামিলির, আমি যদি পারি আপনি কেন পারবেন না। এই জায়গায় তো আমরা থমকে যাই, যদি আপনি পারেন আমি কেন পারবো না, অবভিয়াসলি আমার তো পারার কথা। তখনই আসে আসলে মিস্টেকটা, তখন আমরা ওভার রিস্ক নিই, তখন আর আমাদের ফোকাস লার্নিংয়ে থাকে না, আমরা কখনোই লার্নিংয়ে ফোকাসটা করতে পারি না। সেমভাবে করিমও টিকটক দেখে, বাট তার পারপাসটা আলাদা। সে নয় ফান খুশির জন্য দেখে, সে দেখতেছে ওমরের ভিডিও দেখতেছে, মানে মজা পাইতেছে, সে এমন কোনো ভিডিও দেখতেছে যেটাতে আসলে মজা পাওয়া যায়, ফান পারপাস। অথবা সে এমন কোনো ভিডিও দেখতেছে যেটাতে হয়তো বা এডুকেশন পারপাস, যে কোনো একটা জিনিসের প্রতি, সায়েন্স, গ্লোবাল সায়েন্স, যে কোনো একটা বিষয়ের প্রতি সে লার্নিং পারপাস, সে ইনফ্লুয়েন্সে বিশ্বাস করে না। তো রহিম যে ব্যক্তিটা ছিল সে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারতেছিল না ইনফ্লুয়েন্সটা, সে বারবার মানুষের থেকে ইনফ্লুয়েন্স হয়ে যেত। বাট করিম ইনফ্লুয়েন্স হইতো না। আমি যেই পার্থক্যগুলো বলি এগুলো আপনি একটু মনে রাখেন, আমি ভিডিও লাস্টে যখন রিলেট করব তখন আপনি ভালোভাবে বুঝবেন। এখন আশা করি বুঝছেন এতটুকু যে রহিম যে ব্যক্তিটা ছিল সেই ইনফ্লুয়েন্সে বেশি হয়ে যেত, আর করিম যে ছিল তার মধ্যে লার্নিংয়ের একটা ভোগ ছিল, লার্নিংয়ের একটা ক্ষুধা ছিল, সে লার্নিং করতে চাইতো। এবার আমি একটু পজ নিই। দেখেন আমি জানি আপনারা অনেকেই অনেক বেশি লার্নিং করতে চান, তার মধ্যে অনেকেই হিন্দি কথা অনেক ভালো পারেন, হিন্দি ভালো বুঝেন, আবার অনেকে আছে ইংলিশ ভালো বুঝেন। এখন আমি যেহেতু একজন পার্সন, যেহেতু আমি আপনাদেরকে গাইড করতেছি অ্যাজ আ পার্সন হিসাবে, তো আমি শুধু আপনাদেরকে কয়েকটি ইউটিউব চ্যানেল গাইড করি যেগুলো থেকে আমি নিজেও পার্সোনালি শিখছি। সো আমি বলবো যে যদি আপনি এগুলোর ভিডিওতে দেখেন, কারো কোর্স তো কেনার দরকার নাই আপাতত, আপনি শুধু এদের ভিডিও যদি দেখেন তাহলে দেখবেন আপনি মোটামুটি অনেক ভালো পারবেন। ঠিক আছে, এই একজন আছে যোশী স্যার, ইনি ইন্ডিয়ার, খুবই ভালো বোঝায়। ইনি টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে যত ধরনের ভিডিও আছে আপনি সব কিছু পাবেন এনার চ্যানেলে। দেন আছে পুষ্কার রাজ ঠাকুর, ইনি আমার ওয়ান অফ দ্য ফেভারিট ইউটিউবার। আমি যদি বলি ইউটিউব ইন্ডাস্ট্রিতে আমি সব থেকে বেশি যারা ফলো করি আমাদের পুষ্কার রাজ ঠাকুর স্যারকে।
এখন উনি হিন্দু ভাই, কিছু করার নেই, মানুষ নলেজের পিছনে দৌড়তে হবে ভাই। এখানে আপনি কখনো রিলিজিয়ন দেখবেন না, একজন মানুষকে নলেজ দিয়ে একটু জাজ করেন। রিলিজিয়ন সবার কাছে, আমি যেহেতু মুসলমান, আমার নামাজ আছে, আল্লাহর রহমত, অবভিয়াসলি আমার এগুলো প্রয়োজন, বাট ওনারে আমি কখনোই ইসলামে কখনোই শিখায় না অন্য কোনো ধর্মের মানুষের থেকে কোনো কিছু শেখা যাবে না, কোনোভাবে তাদেরকে অপমান করা যাবে না। তো আমরা যেহেতু একজন মুসলিম, আমাদের উচিত হচ্ছে আরেকজন মানুষের থেকে পোলাইট হওয়া, অথবা আমরা এনাদের থেকে খুবই ভালোভাবে শিখতে পারি। আমি অবশ্য এনাদের পেইড কোর্সগুলো করছিলাম, বাট আপনি ফ্রিতে অনেক ভালো নলেজ পাবেন। ইনি কীরকম নলেজ দেবে আমি বলি, পুরো গ্লোবাল মার্কেট, পুরো বাংলাদেশ না, পুরো দুনিয়ার গ্লোবাল মার্কেট যতগুলো আছে সবগুলাতে যত ধরনের স্টক মার্কেট রিলেটেড ভিডিও হয়, ইনি সব কিছু বানাবে, সব কিছু অনেক সুন্দরভাবে আপনাদেরকে ডিসক্রাইব করবে। অবভিয়াসলি ইনি হিন্দিতে কথা বলবে। দেন বুমিং বুলস হচ্ছে আপনার ট্রেডিং, ফরেক্স রিলেটেড, ক্রিপ্টো রিলেটেড অ্যান্ড আপনার स्टॉक मार्केट रिलेटेड। स्टॉक मार्केट नॉट बांग्लादेशी, इंडियन जितने भी इंडियन लोग हैं सबके लिए इन लोग वीडियो मेक करते हैं, तब हम सब अच्छी तरह से समझते हैं इस वीडियो को। सो सॉरी আমার হিন্দি অনেক সময় ভুল হয়, আমি জানি। আরেকজন হচ্ছে ইনি ইংলিশে দুবাইতে থাকে, খুবই ভালো মেন্টর। এনারও পেইড কোর্স আছে, বাট অনেক বেশি দামি। তো ইনি অনেক ভালো কোর্স করায়, অনেক ভালোভাবে খুবই সিম্পল ওয়েতে আপনারা বোঝাবে। তো আমার রিকমেন্ড থাকবে এই 4টা ইউটিউব চ্যানেল, যারা লার্নিং পারপাসে শিখতে চাচ্ছেন। আমি জানি আমার চ্যানেলে অনেক মানুষ আছে যারা অনেক বেশি ক্ষুধার্থ লার্নিংয়ের প্রতি ক্ষুধার্থ ভাই থাকতেই হবে যদি আপনি একজন প্রফেশনাল হতে চান। তাহলে আমরা কি শিখলাম? রহিমের মতো হওয়া যাবে না, করিমের মতো হইতে হবে। করিমের মতো হইতে হলে আমাদেরকে অবভিয়াসলি লার্নিং পারপাস শিখতে হবে, লার্নিং হিসাবটা বুঝতে হবে। ওকে, এবার আমরা সেকেন্ড স্টেপে আসি। রহিম আরেকটা কাজ করতো, সেটা কি? তার নিজের উপরে কন্ট্রোল ছিল না। কন্ট্রোল মানে কি? কন্ট্রোল মানে হচ্ছে, ধরেন আমি একটা রাস্তা দিয়ে হাঁটি যাইতেছি, হঠাৎ করে একজন মানুষের সাথে আমার গায়ে একটু ধাক্কা লাগলো, দোষটা আমার। দোষ কার? আমার। বাট আমি তারা বললাম যে এই তুই চোখে থাকোস না, দোষটা আমার। বাট আমি যদি তারা বলতাম যে ভাই সরি আমার ভুল, শেষ, কথাই জায়গায় শেষ। বাট আমি বললাম যে এই তুই চোখে থাকোস না, কথার মধ্যে ডিফারেন্স আছে। নিজের উপরে যে কন্ট্রোলটা আছে, সেলফ কন্ট্রোলটা নাই। ট্রেডিং এবং ইনভেস্টিংয়ে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেলফ কন্ট্রোল। সেলফ কন্ট্রোল আপনার থাকতেই হবে। রহিমের এই সেলফ কন্ট্রোলটা ছিল না, যেই কারণে সেই যখন ট্রেডিং সেট আপে বসতো তখন 1-2টা লস হয়েছে, বাট সে অ্যাগ্রেসিভ হয়ে যেত। অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার কারণে আরও বেশি লটে ট্রেড নিত। ভাই আমি এখন বর্তমানে এমন সব পোলাপাইনে দেখি তার অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে $1000, সে 2 লটে ট্রেড নেয়, 5 লটে ট্রেড নেয়, 10 লটে ট্রেড নেয়। 2-3টা বড় বড় রেড ক্যান্ডেল হলে তার অ্যাকাউন্ট খালি। হোয়াট অ্যাবাউট দ্যাট? তোরা কার থেকে ইনফ্লুয়েন্স হইতেছস? হোয়াই? কেন নিজের হার্ড অন মানিটা আমরা মার্কেটকে দিতেছি? এত কষ্ট করে টাকা ইনকাম করে আনি, তারপর মার্কেটে ঢুকাই, টাকাগুলো সব বৃথা দিই। হোয়াই? শুধুমাত্র এইসব ছাপড়ি টিকটকারদের জন্য? আই ডোন্ট নো। বাট আমি শুধু এটা বলবো যে নিজের সেলফ কন্ট্রোল। এখন সেলফ কন্ট্রোল কীভাবে বিল্ড করবেন? তাই না, আমার পাশে সবসময় বই থাকে, ঠিক আছে? বই রাখবেন, বই পড়বেন, বই পড়তেই হবে ভাই। সেলফ কন্ট্রোল, শর্ট গ্র্যাটিফিকেশন যেটা আছে, শর্ট স্যাটিসফ্যাকশন, আমাদের টিকটক থেকে বাইরে হতে আসতে হবে, আমাদের শর্ট কন্টেন্ট থেকে বাইরে হয়ে আসতে হবে। 1 মিনিটের কন্টেন্ট, 2 মিনিটের কন্টেন্ট থেকে আমাদেরকে বাইরে হয়ে আসতে হবে। আমাদেরকে একটু লং টাইম চিন্তা করতে হবে। একটা মুভি দেখেন 2-2.5-3 ঘন্টা যাবত, তাহলেও ভালো, অ্যাটলিস্ট টিকটক দেখা থেকে ভালো। টিকটকে অনেক বেশি ডোপামিন রিলিজ হয়, এই জন্য আমরা অনেক ফাস্ট আমাদের মেন্টালিটি চেঞ্জ হয়। এই জন্য আমরা কোনো কিছু লং টাইম ভিশন রাখতেই পারি না। লং টাইম ভিশন রাখতে হলে অবভিয়াসলি আপনাদের টিকটক অ্যাভয়েড করতে হবে, নিজের উপর সেলফ কন্ট্রোল বাড়াইতে হবে, অবভিয়াসলি। আর করিম কীরকম ব্যক্তি ছিল? সে বই পড়তো ভাই, দুইজনেই কিন্তু শিখছে। সে যদি চার্ট প্যাটার্ন শিখে, রহিম যদি চার্ট প্যাটার্ন শিখে, করিমও চার্ট প্যাটার্নে শিখছে। বাট করিমে চার্ট প্যাটার্নটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারতেছে, বাট রহিমে চার্ট প্যাটার্নটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারতেছে না। ফর হার ইগো, তার ইগোর কারণে সেই চার্ট প্যাটার্নটা অ্যাপ্লাই করতে পারতেছে না। তাহলে নিজের উপর সেলফ কন্ট্রোল বাড়াইতে হবে, বই পড়তে হবে, মেডিটেশন করতে হবে, ব্রিদিং করতে জানতে হবে। সব কিছুর একটা প্রসেস আছে, একটা নিয়ম আছে ভাই। আস্তে আস্তে উঠেন ভাই, ধরিয়ে গাছের উপরে উঠা যাবে না। একটু আস্তে আস্তে নিজেরে বিল্ড করেন। আস্তে আস্তে বিল্ড করলে একটা সময় যায় দেখবেন মজা পাবেন। আপনার মনে হবে যে ইয়েস আই ডিজার্ভ দিস। আপনি ডিজার্ভ করেন,
একজন মানুষকে যদি আমি এখন যাই বলি যে ভাই আমার চিন পরিচিত অথবা আমার ফ্যামিলি মেম্বার অথবা আমার বাবা মা অথবা এমন কেউ মানুষ যে মোটামুটি আমার চিনে, আমি যদি তারা যে বলি যে দোস্ত আমার 1 লাখ টাকা দরকার, আমি একটা এজেন্সি খুলবো অথবা আমি একটা বিজনেস রান করব, নতুন আরেকটা বিজনেস রান করব, সে অবভিয়াসলি আমার টাকাটা দিবে, কারণ সে আমার চিনে। বাট আরও 2-3 বছর আগে যদি আমি তার কাছে যাই বলতাম যে দোস্ত আমার 1 লাখ টাকা দে, সে দিত না, কারণ তখন আমার নিজের উপর সেলফ কন্ট্রোলটা ছিল না। সে এখন জানে যে আমি যদি তারে 1 লাখ টাকা দিই, সে আমার 1 লাখ টাকার 1,20,000 টাকা আমার বানিয়ে দিবে, বুঝছেন? সে জানে এই কথা, এই জন্যই সে টাকাটা দিতেছে। টাকার কোনো অভাব নেই ভাই, আপনার ভিতরে অভাব। আপনি যখন নিজের অভাবটা বুঝবেন এবং নিজে এটারে ইমপ্লিমেন্ট করতে পারবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি দুনিয়া আপনারা টাকা দিবে। মানি ডাজেন্ট ম্যাটার ভাই, টাকার কোনো অভাব নাই দুনিয়াতে। আপনি যখন নলেজেবল হবেন, আপনার কাছে যখন প্রপার গাইডেন্স থাকবে, সব কিছু আপনার যখন ঠিকঠাক থাকবে, তখন দেখবে অটোমেটিক মানুষ আপনারা টাকা দিবে, অবভিয়াসলি টাকা দিবে। বাট আপনারা ওই লেভেলের প্রিপেয়ার করতে হবে ভাই। 3 নাম্বার স্টেপে দেখেন একটা সেট আপ রুল বানাইতে হবে। রহিমের কখনোই একটা সেট আপ রুল ছিল না। সেই কীরকম রুলে ফলো করতে জানেন? ধরেন আমি এরকম মার্কেটের দিকে তাকাই আসি, দেখতেছি এখানে একটা সাপ্লাই ডিমান্ডের একটা সিচুয়েশন হইতেছে, মার্কেট নিচে আসতেছে, তখন আমি দেখতেছি একটা ডিমান্ড বাড়তেছে মার্কেটের। এখন ডিমান্ড সেকশানে আসছে, অর্ডার ব্লক হয়েছে, আমি এখানে ট্রেড প্লেস করে ফেলছি, ঠিক আছে, প্রফিট হয়ে গেল। এবার একটু উপরে উঠছে, একটা ডাবল টপ বানাইছে, আমি ট্রেড প্লেস করে ফেলছি, প্রফিট হয়ে গেল। দেন আরেকবার নিচের দিকে তাকাই আসি, একটা ডাব্লিউ প্যাটার্ন হয়েছে, আমি ট্রেড প্লেস করে ফেলছি, এখানে লস হয়ে গেছে। একটা ব্রেকআউট দেখছি, ট্রেড প্লেস করে ফেলছি, একটা ব্রেকডাউন দেখছি, ট্রেড প্লেস করে ফেলছি। দেখছেন, তার একটা সেট আপ রুল না থাকার কারণে সে 6-7টা ট্রেড প্লেস করে ফেলছে, ডিফারেন্ট ওয়েতে। দুইজনেই সব কিছু পারত। বাট করিম ইজ এ স্মার্ট ম্যান। আপনিও স্মার্ট হইতে হবে, অবভিয়াসলি আপনি স্মার্ট, আমি জানি। আপনি যেহেতু ভিডিওটা দেখতেছেন, আপনি এতক্ষণ বসে একটা পেশেন্সের সাথে ভিডিওটা দেখতেছেন, অবভিয়াসলি ইউ আর স্মার্ট। আপনি শর্ট কন্টেন্ট না দেখে আপনি লং কন্টেন্ট দেখতেছেন, অবভিয়াসলি ইউ আর স্মার্টেস্ট পারসন। সো করিম যে ছিল, করিম কী করতো? করিম একটা সেট আপ রুল বানাইলো তার জন্য। সেট আপ রুলটা কীরকম? সেট আপ রুলটা হচ্ছে, ধরেন আমি আজকে ট্রেড একটা ট্রেড করব, $10 স্টপ লস থাকবে, $20 প্রফিট টার্গেট থাকবে। যদি প্রফিট করি তাহলেও বের হয়ে যাব, যদি লস করি তাহলেও বের হয়ে যাব। মার্কেটে বেশিক্ষণ সময় দিব না আমি। মার্কেটে অতিরিক্ত সময় দিলে কি হবে? মার্কেট আমাকে টানবে, ডাকবে। যখন আপনি রিয়েল অ্যামাউন্টে ট্রেড করবেন, তখন দেখবেন যে 1-2টা লস হওয়ার পরে ইমোশন কাজ করে না, তখন ইমোশন কাজ করা বন্ধ করে দেয়। তখন আপনি ফোমোতে ট্রেড নেবেন। ফোমো, হোয়াট ইজ দ্য মিনিংস অফ ফোমো? ফোমো হচ্ছে এমন একটা আধ্যাত্মিক জগৎ যেখানে আপনি নিজেই থাকেন না। ভাই বলেন তো এটার মানে কি? মানে হচ্ছে, ধরেন আমি একটা ট্রেড নিলাম, হঠাৎ করে দেখতেছি মার্কেট একদম উপরে চলে গেল, টার্গেটের কাছাকাছি গেল, বাট টার্গেট দিল না। মার্কেট নিচে আসি, স্টপ লস জাস্ট টাচটা করি, দেন আবার উপরে যায় টার্গেট দিল। মাথা তো হয়ে গেল গরম, জানলা টার্গেটটা দিল না। এরপরে আবার তাকায় আসি, মার্কেট একদম পিক পয়েন্ট থেকে আসি আমার স্টপ লসটা হিট করাই দিল, মাথা তো গরম। এরপরে এবার আরেকটা ট্রেড প্লেস করার পরে দেখতেছি মার্কেট একটু উপরে উঠছে, দেন আমি প্রফিট বুক করে ফেলছি। আমার লস হয়েছে $30, আমি এখানে $10 প্রফিট বুক করে ফেলছি। ওয়াই? এখন তো আমাদের কিছু কাজই করতেছে না। এখন আমরা কি কোনোভাবে নিজের নিয়ন্ত্রণে আসি? ট্রেড প্লেস করতেছি, ট্রেড কাটতেছি, প্রফিট হলে কাটিয়ে দিতেছি। না কোনো পেশেন্স নাই আমাদের মধ্যে, না স্টপ লসের পেশেন্স আছে, না টার্গেট হিটের পেশেন্স আছে, কোনো পেশেন্স নাই। তো পেশেন্স রাখতে হবে নিজের মধ্যে, অবভিয়াসলি পেশেন্সটা বিল্ড করতে হবে, সেট আপ রুল বানাইতে হবে। সেট আপ রুলের মধ্যে পেশেন্সটা অন্যতম। তো এখন আমরা এটা ঠিক করছি, ঠিক আছে, 3টা রুল ঠিক করলাম। দেন আমি 4 নাম্বারে একটা চিন্তা করলাম যে মার্কেট যেই দিকে যাক, আমি শুধুমাত্র ডাবল টপে যখন হবে তখন আমি ট্রেড প্লেস করবো, আদারওয়াইজ আমার আর একটাও ট্রেড নেই। অথবা আমি যখন ফেয়ার ভ্যালু গ্যাপ হবে তখন আমি ট্রেড প্লেস করবো, অথবা আমি অর্ডার ব্লকে ট্রেড প্লেস করবো, শুধু বাইং সাইডে, নট সেলিং সাইড। আমি বাইং সাইডে করবো, মানে আমি বাইং সাইডে করবো ভাই। 20টা পেয়ার দেখবো, 20টা পেয়ারে কি একটা পেয়ারে আমার জন্য একটা ট্রেড আসবে না? অবভিয়াসলি আসবে।
বাট আমাদের মধ্যে এই পেশেন্সটা নেই। কুইক মানি, কুইক ইনফ্লুয়েন্স পুরো বাংলাদেশের জাতিটারও ধ্বংস করে দিছে ভাই। ইনফ্লুয়েন্স এই বিষয়টা কীভাবে যে মানুষে বুঝাবো এটাই বুঝি না ভাই। আমার সাথে মাঝে মাঝে আমার ফ্রেন্ডদের দেখা হয়, দোস্ত কেমনে স্টক মার্কেট থেকে কয়েকদিনের মধ্যে লাখ টাকা কামাই ফেলবো। মানে তারা মনে করে এটা একটা বাচ্চাদের খেলা, তারা আসছে টাকা কামাই নিয়ে চলে গেছে। ইটস নট লাইক দ্যাট ভাই। আমি জানি আমি কত রাত জাগন ছিলাম। যারা পরিশ্রম করতেছেন তারা জানে যে কত রাত জাগন ছিলেন ভাই। যদি দুনিয়াতে, পুরো দুনিয়াতে যদি কোনো প্রফেশন সবচেয়ে বেশি হার্ডেস্ট হয় তাহলে সেটা হচ্ছে ট্রেডিং। আপনি রাত জাগছেন, আপনি রাত জাগিয়ে নোট করছেন, আপনি এত পরিশ্রম করছেন, এত মানুষ থেকে শিখছেন, এত ইউটিউবে ভিডিও দেখছেন, সব কিছু শেখার পরে দিন শেষে আপনি যখন ট্রেডিং করতেছেন তখন মানুষ আসে আপনারা বলতেছে জুয়ারি। হোয়াট ইজ দ্য মিনিংস অফ দ্যাট ভাই? কেন হোয়াই আমি জুয়ারি কেন হম? আমি কি পরিশ্রমটা কি এমনি করছি? আর ট্রেডিংয়ের কিছু নিয়ম আছে। ট্রেডিংটা কি আপনার মনে হয় শুধু কোটেক্সে মোটেক্সে হয়? কোটেক্স মোটেক্স এগুলো ভাই, এগুলো আসলে জুয়া। আসলে হয় কোন জায়গায়? ফরেক্স মার্কেট, ক্রিপ্টো ইনভেস্টমেন্ট, বাংলাদেশ স্টক মার্কেট, গ্লোবাল স্টক মার্কেট, এইগুলোতে কি আপনি একজন সিও, আপনার টাকা প্রয়োজন, আমি একজন ইনভেস্টর, আমি আপনার টাকা দিব। এখন কিছু একটা বেসিসে তো আমি আপনার টাকা দিব। আপনার ব্যালেন্স শিট দেখবো না, আপনার ROI কত জেনারেট করতেছেন এগুলো আমি দেখবো না? আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত, অবভিয়াসলি এগুলো আমি দেখবো। ব্যালেন্স শিটের মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট বিষয় আছে আমি সবগুলো দেখবো, দেন আমি আপনার কোম্পানির উপরে ইনভেস্ট করবো। দিস ইজ এ ক্যালকুলেটেড রিস্ক। এটাই আমরা বুঝি না, ফালতু জেনারেশন। আমার এত মাথা গরম হয় যখন কেউ আমারে বলে যে ভাই তুই তো যেটা করতেছিস সেটা তো গ্যামলিং টাইপের। মানে বলার কিছু নেই, চোখের নিচে কালো দাগ পড়ে যায়। তারপরেও মানুষ কেমনে আসে বলে যে ভাই কুইক মানি। দিস ইজ নট আ কুইক মানি, দিস ইজ আ প্রপার ক্যালকুলেটেড রিস্ক, দিস ইজ আ বিজনেস। সো এটা যেদিন আপনি বুঝবেন সেদিন আপনি 100% একজন প্রফেশনাল হবেন, প্রফিটেবল ট্রেডার হবেন। আই 100% শিওর। আশা করি আপনি বুঝছেন যে রহিমের মিস্টেকগুলো কী। তাহলে আমরা কি পাইছি? রহিমের কয়টা মিস্টেক? 1 নাম্বার মিস্টেক, সে শর্ট কন্টেন্টে বিলিভ করে। 2 নাম্বার মিস্টেক, সে ইনফ্লুয়েন্স হয় অনেক বেশি। 3 নাম্বার মিস্টেক কি? 3 নাম্বার মিস্টেক হচ্ছে তার নিজের উপর কন্ট্রোল অনেক বেশি কম। 4 নাম্বার মিস্টেক কি? তার সেট আপ কোনো রুল নাই। ঠিক আছে, এই 4টা মিস্টেক কি আমরা অবভিয়াসলি অ্যাভয়েড করবো না? ইয়েস, আমি জানি যে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা অবভিয়াসলি নোট ডাউন করেন ভাই বিষয়গুলা, কারণ এগুলো নোট ডাউন না করলে আপনি আসলে কিছু করতে পারবেন না। পরে এগুলো মনে থাকে না, বেশি দিন কি মানুষের কথা মনে থাকে? নো। যখন আপনি এগুলো লিখবেন তখন ভালোভাবে মনে থাকবে ভাই। দোয়া করি আপনি যাতে লাইফে অনেক ভালো কিছু করেন ভাই। 100% আমি দোয়া করি। আমি পার্সোনালি চাই যাতে করে আমরা ভালো একটা কমিউনিটি বিল্ড করতে পারি, এমন একটা কমিউনিটি যেটাতে আসলে নলেজ নিয়ে কথা হবে। ধরেন গ্লোবাল মার্কেটের কী অবস্থা ভাই, আমরা 10 জন মিলে টেসলাতে কীভাবে ইনভেস্ট করব, আমরা কীভাবে একটা বড় গ্লোবাল মার্কেটে ইনভেস্ট করব, এগুলো নিয়ে কথা হবে আমাদের কমিউনিকেশনে। কথা হবে না যে ভাই ওই কোটেক্সে কীভাবে $10 $20 বানানো যাবে। আমাদের কমিউনিটিতে এই কথা হবে না। আমাদের কমিউনিটিতে কথা হবে এইরকম যে ভাই আমি একটা কোম্পানি দেখছি, এই কোম্পানিটার ব্যালেন্স শিটে আমি তো এটা দেখতেছি, এখন আপনার কি মতামত? আপনি কি দেখতেছেন এই ব্যালেন্স শিটটা কীরকম? ব্যালেন্স শিট অনুযায়ী কি আমার ইনভেস্ট করা উচিত হবে? এরকম হবে কথা। ইনশাল্লাহ আমরা সবাই মিলে একদিন না একদিন এরকম একটা কমিউনিটি বিল্ড করবা। আই উইল 100% শিওর ইনশাল্লাহ। আমি জানি আমার নিজের উপর 100% কনফিডেন্স আছে অ্যাজ অলওয়েজ আল্লাহর রহমতে। যখন আপনার কাছে নলেজ থাকবে না ভাই তখন কনফিডেন্ট অটোমেটিক্যালি আসবে ইনশাল্লাহ। দোয়া করি আপনাদের জন্য, ভালো কিছু করেন লাইফে আর ভালোভাবে লার্নিং করেন। সো দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। ততক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখতে থাকেন। ইউ উইল বিকাম আ নেক্সট মিলিয়নিয়ার। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।